প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অভিজ্ঞতায় এখন পর্ব 2 নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমি এই সরল মুনাফার আগ পর্যন্ত সমাধান করেছিলাম। এখানে যে একক কাজ বা জোড়ায় কাজ ছিল, ছক পূরণ ছিল, এগুলো সমাধান করেছি। এখন এই 74 পৃষ্ঠায় সরল মুনাফা এই অংশ থেকে আলোচনা করব। তো এখানে আমরা একটু পড়ে নিই যে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা ব্যাংকে যদি তুমি অ্যাকাউন্ট খোলো এবং অ্যাকাউন্ট খুলে যদি টাকা জমা রাখো, তাহলে ব্যাংক আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয়। সেই অতিরিক্ত টাকাকে কিন্তু মুনাফা বলা হয়। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। আর এই মুনাফা হলো দুই ধরনের, একটা হলো সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো শুরুতে আমরা সরল মুনাফা বের করব। তো এখানে বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করতে হবে এটাতে, এবং দেখব কোন ধরনের মুনাফাতে অধিক লাভ পেতে পারে। তো আমরা নেক্সটে যাই। তোমাদের 75 পৃষ্ঠা এটা। তাহলে আমরা শান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি। এবার তার ব্যাংক থেকে প্রাপ্ত সরল মুনাফা হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব, তারপর শান্তার মুনাফার হিসাব করব। শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলা হয়। প্রারম্ভিক মানে তোমার ধরো তুমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছো, সেটাই হলো প্রারম্ভিক মূলধন, এটাকে সরল মুনাফা বলা হয়। এবং ওই মুনাফাটাই যে টাকাটা আমরা ব্যাংকে রাখবো শুরুতে, যেটাকে মূলধন বলা হয়, সেখান থেকে যে টাকাটা অতিরিক্ত দেওয়া হয় সেটাকে সরল মুনাফা বলা হয়। যেমন কেউ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি তাকে মনে করে যে তাকে 7% হারে মুনাফা দেবে, অর্থাৎ যদি ব্যাংকের ম্যানেজারের সাথে আলোচনা হয় যে যে আপনি টাকা রাখলে আপনাকে 7% হারে সরল মুনাফা আমরা দেব, তাহলে 1 বছরে তার মুনাফা হলো 60 টাকা। অর্থাৎ যেহেতু 7% মানে কি, 7% এই কথার অর্থ যে 100 টাকায় 60 টাকা, হ্যাঁ, এরকম একটা। তো এখানে যেহেতু তাহলে সে প্রথম বছর 60 টাকা পাবে, 2 বছর পর 14 টাকা পাবে, এবং 3 বছর পর সে মুনাফা পাবে হলো 21 টাকা। অর্থাৎ প্রতি 100 টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটাই হলো সরল মুনাফা। মানে তার আসল কিন্তু বৃদ্ধি পাবে না, সে আসলের উপর বা মূলধনের উপরে সে প্রতি বছর 60 টাকা করে তার মুনাফা বৃদ্ধি পাবে। সাধারণত সঞ্চয়ী হিসাব যেটা বলা হয়, যে সঞ্চয়ী হিসাবে অ্যাকাউন্টে বা জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে। মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হতে পারে, এটা আলোচনা করে নিতে হয়। যদি কোনো ব্যাংক বলে যে তারা 7% মুনাফা দেয়, তাহলে এর অর্থ দাঁড়াবে 100 টাকা জমা রাখলে তার 1 বছরে 60 টাকা মুনাফা দেবে। তো আমরা এই নিয়মে এরকম কয়েকটি উদাহরণ নিচে দেখব। তো আমরা কয়েকটি উদাহরণ দেখি। তো তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, 1 নম্বর, যে 7% হার 3000 টাকার 6 বছরের মুনাফা কত। অর্থাৎ ব্যাংকে তুমি 3000 টাকা জমা রেখেছ এবং ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে 7% মুনাফা দেবে, মানে 100 টাকায় 60 টাকায় মুনাফা দেবে। এরকমভাবে 6 বছর যদি চলে, তাহলে 6 বছর পরে তাহলে তোমার মুনাফা কত আসবে। তাহলে এখানে মুনাফার হার, এই যে 7%, মুনাফার হার 7% মানে যে 100/7, মুনাফার হার এখানে 7%। তাহলে আসল হচ্ছে এখানে 3000 টাকা। যে আসল, যেটা ব্যাংকে যেটা আমরা জমা রাখি সেটাকে আসল বলা হয় বা মূলধন বলা হয়। এবং এখানে সময়কাল এখানে 6 বছর। তাহলে আমরা উকিক নিয়মে করি যে 100 টাকার 1 বছর মুনাফা 60 টাকা, 1 টাকার 1 বছর মুনাফা 100 দিয়ে তাহলে 7কে ভাগ করতে হবে। তাহলে 3000 টাকা, 6 বছরের মুনাফা কত? 6 বছর, 1 বছরের মুনাফা যদি এত, তাহলে 6 বছরের মুনাফা কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে হিসাব করি, যেটা কাটাকাটি করছে, এখানে কাটাকাটি করলে 30 হয়। তাহলে এখানে 7কে 30 দিয়ে গুণ দিলে 3 7 21, মানে 210। 210-এর সাথে আবার 6 গুণ করলে এখানে হয় 1260।
তাহলে 6 বছর পরে তার 1260 টাকা সে মুনাফা পেয়েছে। তার ব্যাংকে কিন্তু ছিল এখানে 3000 টাকা কিন্তু তার ব্যাংকে ছিল। তো এর সাথে আরও যোগ হবে হচ্ছে 1260। তাহলে দেখো এখানে 4260 টাকা তার অ্যাকাউন্টে এখন জমা আছে। এটা হলো আসল, আর এটা হচ্ছে তার 6 বছরের মুনাফা। আর মুনাফা আর আসল মিলে যেটা হয় সেটাকে বলা হয় মুনাফা আসল। তো আমরা এই উদাহরণটা দেখলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে। না, এই উদাহরণের আলোকে এখানে আমাদের বলেছে যে জোড়ায় কাজ, যে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো, তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। আচ্ছা, তো আমরা একটা সম্পর্ক খুঁজে পাই। তো আমরা এখানে ধরে নিব যে এখানে কোন প্রতীক ধরে নিব। ধরি এখানে আসল, ব্যাংকে যেটা জমা রাখা হয় সেটা হলো আসল, এবং সময়কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এবং মুনাফাকে আই, ইন্টারেস্ট, মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, আর পি দ্বারা বোঝা গেলে প্রিন্সিপাল মানে মূলধন বা আসল। তো আমরা এখানে দেখেছি যে এখানে পি সমান দেওয়া আছে 3000 টাকা, নাম্বার অফ টাইম বা এন সমান দেওয়া আছে 6 বছর, আই বের করতে হবে, এবং আর সমান 7% মানে 100/7। তাহলে আমরা এখানে মুনাফা আই সমান এই এই জিনিসটা আমি ওখানে পেয়েছি। তাহলে আমরা এখানে পরের লাইনে যেটা করতে পারি যে মুনাফা সমান আয় ধরে নিতে পারি, এবং এই যে 100/7কে এখানে রেট অফ ইন্টারেস্ট বা আর ধরে নিতে পারি। আসল 3000 টাকাকে পি ধরি, এবং সময় সরি এটা হবে এন হবে, এটাকে আমরা এন ধরি। তাহলে এন সমান আমরা এই যে 6-6-এর পরিবর্তে আমরা এন লিখি। তাহলে এটা কিন্তু একটা সম্পর্কের মধ্যে পড়ে, এটা একটা সূত্র। তাহলে এটাকে সরল মুনাফার সূত্র বলা হয়, আই ইকুয়াল টু পি এন আর। এখানে আই একটা প্রতীক, পি একটা প্রতীক, আর একটা প্রতীক, এন একটা প্রতীক। এখানে 4টা প্রতীক আছে। 4টা প্রতীকের যে কোনো 3টার মান জানা থাকলে আমরা আরেকটা মান বের করতে পারবো। যেমন এখান থেকে যদি বলে দেওয়া থাকে যে আমাদের পি বের করতে হবে, তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি, পির সাথে আর এন আছে, তাহলে এটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড বাই আর এন। যদি এখান থেকে আমাদের আর বের করতে বলে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে আই থাকবে, নিচে পি এন থাকবে। এখান থেকে যদি এন বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি উপরে আই থাকবে, নিচে পি আর। তাহলে এখান থেকে যে কোনো 3টা মান দেওয়া থাকলে আমরা অপর আরেকটা যেটা থাকবে সেটার মান নির্ণয় করতে পারবো। তো এটাই হলো সম্পর্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা বাকি পড়াগুলো তোমরা পড়ে নেবা। উদাহরণ 3 আমরা দেখব। রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর সে 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? তাহলে এটা আমরা সমাধান করব। এখানে তোমাদের নিজে সমাধান করে নিতে বলেছে। তো এটা সমাধানটা আমরা করি, যে প্রথমত আমরা একটু লেজার লাইটটা নিয়ে আসি। এখানে একটা লেজার লাইট দেখা না গেলে একটু সমস্যা হয়। তাহলে আমরা লিখবো এখানে, দেখো এই যে সরল তিনি 11%, এই যে দেখো 11%, 11% এটা কি মুনাফার হার। আর এই যে 5 এটা হলো সময়কাল। এরপর এখানে এই মুনাফা দেওয়া আছে, সে কত টাকা জমা রেখেছিল, মানে তাকে আসল বের করতে হবে। তাহলে এখানে দেওয়াই আছে তোমাদের বইয়ে, মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এখানে সাইডে এখানে আমরা লিখবো কী কী দেওয়া আছে, যে মুনাফার হার আর সমান 11% মানে 100/11, আই সমান এখানে 2200 টাকা দেওয়া আছে, এবং এন সমান 5 বছর দেওয়া আছে, এবং আসল এখানে বের করতে হবে। অর্থাৎ আসল পি সমান কত, এটা বের করতে হবে। তাহলে ওই যে বক্স দেওয়া আছে ওখানে, ওই বক্সে বলেছে সমাধান নিজে করো। তাহলে যেহেতু আই ইকুয়াল টু পি এন আর, যেহেতু পি বের করতে হবে, তাহলে পি বামে রেখে আর এনটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। এবার মান বসায় দিই। তো এখানে আয়ের মান হচ্ছে 2200, আর এর মান 11/100, এন এর মান হচ্ছে 5, পি বের করতে হবে। এখন দেখো এই যে এটা হলো লব, আর নিচেরটা পুরোটা হলো হর। এখন হরে যদি একটা ভগ্নাংশ থাকে, সে ভগ্নাংশের যে হরটা, সে হরটা আবার ওই যে ওই লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই 100টা কিন্তু ওই 2200-র সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। যেমন 5 দিয়ে যদি এখানে কাটি, 5 5, এখানে হবে 20। তারপরে 11 দিয়ে যে 2200-কে কাটলে এখানে 2, 2 শূন্য, তাহলে 200।
তাহলে 200 আর 20 যদি আমরা গুণ করে দিই তাহলে সেটা পাই হচ্ছে 4000। তাহলে এটা হলো আসল, তাহলে আসল হলো 4000 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের উদাহরণটা দেখি, উদাহরণ 4। এখানে বলছে যে 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত। তাহলে এখানে 4200 টাকার মানে এটা হলো আসল দেওয়া আছে এখানে, এরপরে এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে মুনাফা হলো 2100 টাকা। তা আমরা লিখি আসল পি সমান এখানে 4200 টাকা এবং মুনাফা হচ্ছে 2100 টাকা, সময় হচ্ছে 4 বছর। তাহলে আমাদের এখানে বের করতে হবে মুনাফার হার। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, তাই যে আর বের করতে হবে, তাহলে আরটা বামে রেখে যে পি এনটা, এই আরটা বামে রাখবো, পি এনটা আয়ের সাথে ভাগ করে দেবো। তাহলে মান বসাই দেবো, আয় সমান হলো 2100 টাকা, পি সমান হচ্ছে 4200 টাকা, এন সমান হচ্ছে 4 বছর। তাহলে এটা কাটাকাটি করি আমরা। যেহেতু আর বের করতে হবে, আর বের করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, 100 গুণ দিয়ে, লবের সাথে 100 গুণ দিয়ে শতকরা চিহ্নটা দিতে হবে। এখন কাটাকাটি করবো আমরা, যে 100 দিয়ে যদি 4200 কাটায় তাহলে 42 হয়। তারপরে আবার এটা কাটাকাটি করা যায়, যেমন 7 দিয়ে কাটা যায় 6, 7 দিয়ে কাটলে এখানে 3 7 21 মানে 300। এরপরে আবার দেখো এটা 2 দিয়ে কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1500। 2 দিয়ে কাটলে এখানে 3 দিয়ে কাটলে এখানে আবার আসে হচ্ছে 300, না 300 150 হয়, এটা 1500 না 150। 3 দিয়ে কাটলে 50 হয়, উপরে হলে 50। এই 50কে আবার যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 12.5 হয়। তাহলে এটা অ্যান্সার হলো 12.5। কাটাকাটিটা আমি আর একটু করে দিই। দেখো প্রথমত আমরা এই 100 দিয়ে কাটলাম 100 দিয়ে 4200 কাটলে এটা 4200 থাকে, সরি শুধু 42, এখানে 42-এ কাটলে শুধু 42 থাকে এখানে। আবার দেখো 42কে আবার 6 দ্বারা কাটা যায়, 7 দ্বারা কাটা যায়, তাহলে 6 7 42, আবার এটা 7 দ্বারা কাটা যায় মানে 300। আবার 2 দ্বারা কাটলে এটা 3, 2 দ্বারা কাটলে হয় 150। আবার 150কে 3 দ্বারা কাটা যায়, তাহলে থাকে সেখানে 50। এই 50কে আবার 4 দ্বারা কাটলে 12.5 হয় এখানে। অথবা তোমরা যদি কাটাকাটি করতে না পারো, কাটাকাটি করলেই ভালো, কাটাকাটি করতে না পারলে এই যে 2100 দ্বারা 100 গুণ করবা, গুণ করে যেটা হবে এই 4200কে 4 দিয়ে আবার গুণ করবা, গুণ করে উপরের গুণফলকে নিচের গুণফল দিয়ে ভাগ করে দিলে দেখবা যে 42% এসেছে। আমি এখানে একটু ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারি, আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, দেখো এই ক্যালকুলেটর অন করি আমি। এটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই হিসাবটা আমরা ক্যালকুলেটর করতে পারি। যেমন দেখো উপরে আছে হলো 2100, উপরে আছে হলো 2100, ক্যালকুলেটর একটু ডিস্টার্ব দিতেছে, আসো আমি আরেক সময় দেখাবো। পরের উদাহরণটা আমরা দেখি। পরের উদাহরণে এখানে বলেছে 11% হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে কি কি, এখানে আসল দেওয়া আছে 44,000 টাকা এবং মুনাফা দেওয়া আছে 12,100 টাকা এবং মুনাফার হার 11% মানে 100/11। এখান থেকে আমাদের কত বছরে, এখানে বলছে কি যে কত বছরে মুনাফা 12,000, কত বছর মানে কি টাইম, সময় বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখি আমরা জানি আই সমান পি আর এন, তাহলে এন বের করতে হবে, এনটা বামে রেখে পি আরটা আয়ের সাথে ভাগ করে লিখবো। তাহলে আয়ের মান হচ্ছে এখানে 12,100 টাকা এবং পির মান হচ্ছে 44,000 টাকা এবং আর এর মান হচ্ছে 11/100। তাহলে 100 নিচের এই যে 100টা, এই 100টা কিন্তু এই যে 12,100 সাথে গুণ হয়ে যাবে। তো এবার আমরা ক্যালকুলেশন করতে পারি, কাটাকাটিও করতে পারি। তাহলে 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1100 আসে। আবার 100 দিয়ে যদি এটা কাটি তাহলে 440 আসে। আবার এটা 10 দিয়ে কাটা যায়, 10 দিয়ে কাটলে 110, এটাও 10 দিয়ে কাটা যায় 44। এবার 110কে 44 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয় হচ্ছে 2.5, তাহলে 2.5 বছর। অর্থাৎ 2.5 বছর মানে কি 2 বছর 6 মাস, অর্থাৎ 2 বছর এখানে 6 মাস।
তাহলে 2 বছর 6 মাসে সে 12,100 টাকা মুনাফা পাবে। যদি 11% মুনাফা হয়, মুনাফার হার এখানে একটু বেশি, তো লাভ একটু বেশি হবেই। তো তোমরা এই হিসাবটা কাটাকাটি করে করতে পারো, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার লাস্টে একটু করা লাগবে, অথবা এই যে 110কে 40 দিয়ে ভাগ দিবা। যে 110কে যদি আমরা এই যে 40 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমে 2 বার দেয়, 2 বার দিলে এখানে 88 হয়, তাহলে বিয়োগ করে দিতে হয়, এখানে 2 থাকবে। এখানে 2 থাকবে, আর এখানে যেহেতু এখানে শূন্যকে 10 ধরেছি, তাহলে এখানে আমাদের, তাহলে যেহেতু এখানে 11, তাহলে এখানে 2 2 হবে। এরপরে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দেব, এরপরে যাবে 5, তাহলে 4 5 বিশেষ শূন্য, আহ, এখানে 2 হবে এখানে, তাহলে 4 5 20 আর 2 22, তাহলে আমাদের হচ্ছে 2.5 বছর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই।